আচ্ছা, এই যে এইগুলো সেলাই করছে তাই না? হ্যাঁ, এই তো নিয়ে যাচ্ছি। বসেছে দুজনে। আজকে সকালবেলা চাউমিন করলাম ব্রেকফাস্টে। আজকে রোববার, তো রোববার বেশিরভাগটাই চাউমিনই হয়ে থাকে, সব সময় নয় তা বলে। তো এটা আমি এটা হাজব্যান্ডের জন্য, মাসিমাকে দিয়ে আসছি, আর এটা আমি খাবো। তো চলুন দিয়ে আসি আগে ওনাকে। উনি এখন আমার মেয়েকে নিয়ে ছাদে বসে আছে আর কি, আসন সেলাই করছে। কি সোয়েট কাপড় নিয়ে এসছে, ওইটা সেলাই করছে ছাদে বসার জন্য। মাদুর পেতে দিয়েছি আমি, দিয়ে আসি। ফোন করছে না, ভিডিও করছে। এদিকে খেলা করছো তুমি? হ্যাঁ, ও না দিয়ে দিচ্ছি ছাদে। আচ্ছা, এই যে এইগুলো সেলাই করছে তাই না? হ্যাঁ, এই তো এটা হয়ে গেছে। সুচটা খুব ছোট্ট তো, হাতে পড়ছে। ও বড় হলে কখন হয়ে যাবে? ঠিক আছে, বড় সুচ তো আছে। হ্যাঁ, হয়ে গেছে। ওই আবার রিপিট করে দিতে হবে। সে ডবল করে দিলাম, চেপে যাবে। বসার জায়গা হয়ে যাবে। নাইটি কাপড় দিলে সেলাই করে দেবো। ওটাই ভাবছিলাম যে কাপড় দিলে মজবুত থাকবে, কাপড় দিয়ে বিছানাও কভার, বড় করে দিলে, বিছানার চাদর উপর দিলে ঠান্ডাটা। কাপড় দিলে না এটা কি সুন্দর হবে, মেশিন থাকলে মজবুত হবে, এটা মাদুরের মতন কাজ হয়ে যাবে। এদিকে আসো, ছাওয়াইতে শোনা, খেলা করো তুমি, আসো, খেলা করো। আসো। আর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, তো আমি এখন ভাবছি যে পাপোশটা নোংরা হয়েছে, তো পাপোশটাকে পাল্টে দিয়ে এইটা পেতে দিই, এটা ধোয়া আছে। এই রান্নাঘরের পুরনো পাপোশটাও কেটে দেবো, এটা পুরনো ছিঁড়ে গেছে, কেটে দিয়ে এটাতে অন্য কোনো কাজে লাগাবো। আর এইটাকে বাথরুমেরটায় পাল্টে দিয়েছি, ধুয়ে দেবো। এটা আপাতত পেতে দিই। এটা সোজা উল্টোটা আমি বুঝতে পারি না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, তবে আমাদের তিনজনেরই একটু ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতেই পারছেন হয়তো। আর গতকাল আমি ভ্লগ এই কারণেই দিতে পারিনি, আমার শরীরটা খুবই ডাউন ছিল, আর আমার কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, সে কারণে ভ্লগ এডিটটাও করিনি। তো যাই হোক, আজকে ভাবছি যে আপনাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করি। আর আমি এখন দেখছেন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আগের দিন যে জামা কাপড়গুলো বাচ্চার জন্য কিনেছিলাম সেগুলো না নতুন, তো সেগুলো আমি না ধুইয়ে ওকে পরাতে চাই না, সে কারণে একবার করে একটু অল্প সার্ফ নিয়ে একটু জল কাচা করে দিলাম, দিয়ে এখানে মেলে দিচ্ছি। আর যেই কাপড়গুলো ওর বাসি কাপড়, সেগুলো মাসিমা পরে এসে ধুয়ে দেবেন। তো আপাতত আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আমার স্নান অলরেডি হয়ে গেছে। আর আজকের দিনটা হচ্ছে রোববারের ব্লগটা আজকে শেয়ার করছি, তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর এখন কাপড় মেলার পর আমি যাব পুজো দিতে। আর যেহেতু রোববার, অন্য দিনের তুলনায় আজকে একটুখানি দেরি করে উঠেছি। দেরি বলতে আজকে ওই 7টা নাগাদ উঠেছি, কারণ শরীরটা ভীষণ ডাউন ছিল, আর আমার একদম সকালবেলা ওঠার এনার্জি ছিল না, গা হাত পা ব্যথা, মানে বুঝতেই পারছেন ঠান্ডা লাগলে যেই সিমটমসগুলো থাকে সেগুলো আমার সঙ্গে হচ্ছিল। এদিকে আমার হাজব্যান্ডেরও শরীরটা ডাউন ছিল, ওরও সর্দি কাশি জ্বর হয়েছে। আর এদিকে ন্যান্সিও মানে একটুখানি সর্দি জ্বর এই করেছে, কিন্তু ন্যান্সি আগের থেকে একটু বেটার আছে, কিন্তু আমারটা এখনও ঠিক হয়নি। যাই হোক, আমি পুজোটা দিচ্ছি, আর ন্যান্সির মাথায় একটুখানি ঠাকুরের যে জলটা দিয়ে স্নান করাই সেই জলটা ঠেকিয়ে দিচ্ছি, কারণ এটা খুব ভালো, আর আমি এটা নিজেও করি, আর এটার একটা অবশ্যই লাভ থাকেই জীবনে, তো সেই কারণে। আর ভক্তিটা তো আসল, ভক্তি থাকলে সবই সম্ভব, তাই না? আর এদিকে দেখছেন এখন চলে এসেছি বিকেলবেলা রুটিনটা শেয়ার করতে, কারণ এরপর আর ভ্লগ শ্যুট হয়নি, রান্নাবান্না হয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করলাম, আর সেগুলো দেখাতে পারলাম না আপনাদেরকে। তো যেহেতু সকালবেলা না আমি আর গাছে জল দেওয়ার সময় পাইনি, তো সেই কারণে গাছগুলো দেখলাম একটুখানি কেমন হয়ে গেছে, তো ভাবলাম যে পুরো গাছের পাতা ঠাতা, শুধু গোড়ায় জল দেবো না, পাতা ঠাতা সব কটাতেই জল দেব, তো একরকম বৃষ্টির জলের স্নানের মতো দেখা যাবে। তো সেই কারণে পাইপটা নিয়ে এলাম, আর এই পাইপটা দিয়ে জল দিতে খুবই সুবিধে হচ্ছিল, গাছের পাতায়, গাছের গোড়ায় সব জায়গায় জল পাচ্ছিল। আর
এরপর যাব নিচে। আর আজকে আমার হাজবেন্ডই সন্ধেটা দিয়ে দেবে। আজকে রোববার, আমার শরীরটা ডাউন লাগছিল, তো ওকে আমি বলেছিলাম, এমনিও ছুটির দিনগুলোতে সন্ধেবাতিটা বেশিরভাগটা ওই দেয়, আমি কমই দিই, আমি এমনি দিনে দিই। তো এদিকে দেখছেন আমি এই পাইপটা ভালো করে গুছিয়ে আবার জায়গায় রেখে দেব, কারণ ছাদে আমি এভাবে ফেলে রাখি না। বসেছে দুজনে, খেলছে। কি খেলছো তুমি, ক্যাকটাস নিয়ে? দেখি মুখের দিকে তাকাও, উপরে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও বাবা। টুকি, চলো আমি তো ন্যান্সি যখনই ছাদে যায় ও একটা ক্যাকটাস নিয়ে যায়, দুখানা ক্যাকটাস রয়েছে, তো ও একটা কোলে করে নিয়ে যায়, ওর সঙ্গেই খেলে, ছাদে গিয়ে বেশ অনেকক্ষণ বসে মাসিমার সঙ্গে। আর এদিকে আমি দেখছেন জামা কাপড় কটা ছিল, সেগুলো ভাঁজ করা হয়নি, তো ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় ভাঁজ করা হয়ে যাবে, তারপর আয়রনের কয়েকটা জামা কাপড় দেখলাম জমেছে, তো এখন যেহেতু অতটা এনার্জি নেই শরীরে, তাই আজকে আর করব না। যদিও ছুটির দিন আছে, আমি করতেই পারতাম চাইলে, কিন্তু করব না, 2-1 দিন যাক, তারপর সুস্থ হয়ে উঠি, তারপর এইসব এক্সট্রা কাজগুলো করব। আর এদিকে আমি চলে এসেছি এখন একটু তড়কা বানাতে। আজকে তড়কা রুটি খাওয়া হবে। আর যেহেতু মাসিমা ঘরে আছেন, তো উনি থাকতে থাকতেই রান্নাটা সেরে নিই, পরে আমার ফ্রিলিভাবে ভ্লগ এডিট করে ছাড়তে সুবিধে হয়, সেই কারণে আমি ওই রান্নাটা না আর্লি এখন সেরে নেওয়ার চেষ্টা করি। তো রাতের রান্নাই করছি, তড়কা রুটি হচ্ছে। আর তড়কার জন্য যে পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি এগুলো রেডি করতে হয়, সেগুলো করে নিচ্ছি। তার সাথে টমেটো কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি, তো সমস্ত কিছু রেডি করে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর তড়কা যত কষবে তত টেস্ট বেশি আসে, তো সেই কারণে ভালো করে কষাবো। আর তড়কাতে ঘিটা অবশ্যই দিতে হবে, যদিও ওই মাটন ফ্যাটটা আমি দিই না, কারণ অত অ্যাভেলেবেল এই মুহূর্তে তো নেই, আমরা মাটন ফ্যাট ওইভাবে কিনে রাখি না। আর বাইরে থেকেও মাটনের কোনো চর্বি আনা হয়নি, তো সেই কারণে মাটন ফ্যাট ছাড়াই করছি, নর্মালি ঘি দিয়ে বাটার দিয়ে হবে। খুব ভালো লাগে খেতে, এটাও খুব অসাধারণ ভালো খেতে হয়, নট নেসেসারি যে মাটনের ফ্যাট দিতেই হবে। আমি দেখেছি অনেকগুলো ইউটিউব ভিডিওতে যে অনেকে অনেক কিছু দিয়ে বানায়, আমি যেভাবে বানাই এটাও অসাধারণ খেতে হয়। আর অবশ্যই তড়কা রুটির সঙ্গে একটা হোক দুটো করে হোক পেঁয়াজের কোয়া রাখতে হয়, মানে তড়কার সাথে পেঁয়াজ খেলে অসাধারণ লাগে খেতে, টেস্ট বেড়ে যায় খাবারের। যদিও এটা আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি, ওকে দেখেছি, প্রথম থেকেই ওকে দেখেছি যে তড়কা যেদিনই খায় সেদিন পেঁয়াজ কেটে নেয় সাইডে আর ওই পেঁয়াজ দিয়ে খায়, তো খুব ভালো লাগে আমারও। আমিও এখন পেঁয়াজ ছাড়া খাই না, পেঁয়াজ নিয়ে নিই, একটা হোক দুটো হোক যেরকমই হোক, মানে কেটে আর কি, 4 ভাগের 1 ভাগ হোক বা 2 ভাগ হোক, এরম করে নিয়ে খাই। তো তড়কার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, এতে একটু তড়কা মশলা দেবো আর একটু কসুরি মেথিও দেবো, আর নর্মাল যা যা মশলা পড়ে সেই সবটাই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে তড়কাটা আমি আলাদা করে সেদ্ধ করি, একবারে বানিয়ে সেদ্ধ করি না, তো আলাদা করে সেদ্ধ করা তড়কার ডালটাকে এখন এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব। এইভাবে করে দেখলেও খুব ভালো হয় খেতে, আপনারাও করে দেখতে পারেন। আর তড়কার রেসিপিটা আমি অলরেডি একটা ভ্লগে দিয়েছি, সমস্ত ইনগ্রিডিয়েন্টস কি কি দিই না দিই সব ডিটেলস ওই ভ্লগে রয়েছে, যদি আপনারা দেখতে চান আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই লিঙ্কটাও শেয়ার করার চেষ্টা করব। তো এদিকে আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, রুটির আটাও মাখা রয়েছে, তো সেটা আমি গরম গরম যখন খাবো করে নেব। আর এদিকে দেখছেন আমি বাসন কটা বেরিয়েছে সেগুলোকেও ধুয়ে রেখে দিচ্ছি। এভাবে যদি এখনই নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিতে পারি তাহলে পরে আর চাপ থাকে না যে এত বাসন জমেছে, কারণ যত বেশি বাসন জমে থাকে না আমার ততই বাসন দেখে জ্বর আসে,
আপনাদের সঙ্গে হয় কি না এরকম জানাবেন। তবে আমার তো জ্বর আসে, বাসন বেশি জমতে দিই না, অল্প থাকলে চট করে মাজা হয়ে যায়, ধোয়া হয়ে যায়, সেটা একটা ব্যাপার আছে, সেটা ভালো লাগে, সেটুকু করতে গায়ে লাগে না। কিন্তু যখনই দেখি পাহাড় হয়ে যায় তখনই যেন এনার্জি পাই না। আর এইসব কমপ্লিট করার পর মাসিমা তো বেরিয়ে গেছিলেন, ওনার টাইম হয়ে গেছিলো। তো তারপরে আমি এখন চলে এসেছি একেবারে ওই রাতে, ভ্লগ আমার আপলোড করাও হয়ে গেছে। তো ভাবলাম আজকে যখন শোবো না, তো শোয়ার আগেই বেডশিটটা চেঞ্জ করে নিই, আর সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব, কারণ ফ্রেশ বিছানায় শুতে আরাম লাগে সত্যি কথা বলতে। যেহেতু আগামীকাল ভাবছিলাম যে চেঞ্জ করব, তো ভাবলাম না, শোয়ার আগেই চেঞ্জ করি, ভালো হবে ঘুমটা, সেটা ভেবে এখনই চেঞ্জ করে নিচ্ছি পুরো সেটটা, মানে বিছানার চাদরটা আর এদিকে বালিশের ওয়ারগুলো সবটাই চেঞ্জ করে নেব। তো এরকম না সপ্তাহে সপ্তাহে আমাকে দেখেছি বেডশিট চেঞ্জ করতে হয়, যেহেতু বাচ্চার ঘর, সমস্ত মানে খেলনা নিয়ে এই বেডশিটেই বসে খেলবে, তো নোংরা হয় তাড়াতাড়ি। আর যেহেতু ওটা সাদা বেডশিট ছিল, আরও বেশি নোংরা লাগছিল, সেই কারণে চেঞ্জ করে নিলাম। এক সপ্তাহ হয়নি, মানে গত সোমবার পেতেছিলাম, আর এটা হচ্ছে রোববার, মানে 6-7 দিনের মাথায় আবার চেঞ্জ করছি। তো যাই হোক, ভালোই, মানে ফ্রেশ বিছানা চাদর পাতা ভালো। তবে আমার একটু খাটনি পড়ে যায়, আমাকে না ঘন ঘন কাচতে হয়, খুব কষ্ট হয়। বিছানা চাদর কাচতে আমার একদম ভালো লাগে না, সব কিছু ভালো লাগে, কিন্তু বিছানার চাদর আর ওই জিন্সের প্যান্ট, এই দুটো জিনিস যেন আমি এনার্জি পাই না, এত ভারী হয়ে যায়। তবে এখনকার বেডশিটগুলো একটু হালকাই থাকে, আগে যেরকম ভারী ভারী মোটা মোটা কাপড়ের হতো, ওগুলো তো আরও কষ্ট হতো। এখনকার বেডশিটগুলো দেখি অতটাও ভারী হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা অবধি থাক, আবার দেখা